হ্যালো ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। আপনাদের মাঝে আরও একটি স্যামসাং B313e ফুল শর্ট কেলার, আসলে ফুল শর্ট মিটারে লাগালে টিট করে, এরকম সমস্যার সমাধান আমি আপনাদেরকে দেখাবো। আসলে আপনারা যদি আমার এই চ্যানেলের প্রথম হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেল আইকন অল করে দেবেন, তাতে নেক্সট ভিডিও পেয়ে যাবেন। আপনারা দেখতে পাচ্ছেন আমি পাওয়ার সাপ্লাই লাগার সাথে সাথে আমার ভোল্টেজটি ড্রপ হয়ে 0 হয়ে যাচ্ছে, তার মানে এটি ফুল শর্ট কিলার হয়ে গেছে, মানে ফুল শর্ট মাদারবোর্ডটি কোথাও শর্ট হয়ে গেছে। আর শর্ট কোথা থেকে হয় সেটি আপনাদেরকে দেখিয়ে দেবো। আসলে আমি ভিডিওটি একটু স্পিড করে দিলাম, কারণ কেন আপনাদের আমার এখানে আসলে অনেক জ্যাম একটু প্যাঁপু শুনতে পারবেন, তাতে এটা মেনে নেবেন, কিছু করার নেই। আসলে কি করব ভাই, আমাদের তো জায়গাটাই চৌরাস্তার মোড়ে ভাগ করে গেছে। এখানে দেখুন মনোযোগ সহকারে, আমি যে ব্যাটারিটা নিয়েছি, আমি ব্যাটারিটা যে সামনের মেশিনটা এটি আসলে খুলে ফেঁকে দিয়েছি, সামনের মেশিনটা খুলে ফেঁকে দিয়েছি। আসলে ডিরেক্ট লাগাবেন, আমি এটা আসলে আঙুল দিয়ে এটা ইশারা করতেছিলাম যে সামনের মেশিনটা খুলে ফেঁকে দিয়ে যে দুইটা কানেকশন থাকবে, এই দুইটা কানেকশনেতে দুইটি তার লাগিয়ে নেবেন। দুইটি তার লাগিয়ে নিয়ে আসলে আমি এটা তারগুলা প্লাস মাইনাসটা উল্টা করে লাগিয়েছি। উল্টা বলতে কীরকম, মানে ব্যাটারিতে আমি উল্টা করে লাগিয়েছি, মানে প্লাসের জায়গায় লালের জায়গায় আমি সাদা তার লাগিয়ে ফেলেছি। ভাববেন না যে উল্টা করে লাগাচ্ছি না, আসলে ব্যাটারিতে প্লাস মাইনাস যেভাবে ব্যাটারিতে লাগাবেন সেভাবেই লাগাবেন। আপনি একটি তার লাগিয়ে নেবেন, আরেকটি তার টুইজারে বা আদার্স কিছু নিতে পারেন। আপনি এখানে ভালোভাবে এটা গ্রাউন্ডে লাগাবেন। গ্রাউন্ডে লাগালে কি হতে পারে, প্লাসটা ঢালাই করতে গ্রাউন্ডে লাগানোর পরে হয়তোবা যেই পাশটি শর্ট হয়েছে হয়তোবা ধোয়া উঠবে বা গরম হয়ে যাবে। আপনি দেওয়ার পরে এখানে হাতটি দিয়ে উপরে টাচ করে দেখতে পারেন যে কোথায় গরম হচ্ছে। আসলে আমি দেখি আপনাদেরকে, এটা আসলে শর্টটি কথায় দেখাচ্ছে। আসলে এত দামি দামি শর্ট কেলারে নিয়ে কী লাভ, আমি তো দেখি এইসব শর্ট কেলারে অনেক ভালো কাজ করে। আপনাদের কাছে কেমন লাগলো ভিডিওটি আসলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন যে আসলে কেমন লাগলো ভিডিওটি। এখানে কিন্তু বোঝা যাচ্ছে না অলরেডি যে হিট হচ্ছে, আমি এটা না আঙ্গুল লাগিয়ে দেখব। ও মাই গড, ও আঙুলটা আমার ঘুরে দিল মনে হয়, এত গরম হয়েছে ভাই। এখানে কোন পাশটি গরম হয়েছে জানি না, আমি একটু পেস্ট লাগিয়ে দেবো। পেস্টে লাগিয়ে দিলে হিট হওয়ার সাথে সাথে এটা গলে যাবে, তাহলে বুঝে ফেলবো যে আমি কোন পাশটা শর্ট হয়ে গেছে। ঠিক এই জায়গাটায় শর্টটা দেখাচ্ছিলো এখানে। আর শর্ট কিন্তু নর্মালি কিন্তু এই কালো পার্টস থেকে ধরে না, মানে রেজিস্ট্যান্ট থেকে ধরে না। আর যেগুলো বাদামি কালারের পার্টস দেখতেছেন, বাদামি কালারের পার্টসগুলো কিন্তু ওরে ইয়ার, এখানে দেখুন ধোয়া উঠতেছে, এখানে লাগানোর সাথে সাথেই ক্যাপাসিটারটা থেকে ধোয়া উঠতেছে, মানে আমি যে পেস্টে দিলাম এই পেস্টটার জন্য কিন্তু ধোয়া উঠতেছে। এখানে আপনি অলরেডি এইভাবে লাগাবেন, দেখুন ধোয়া উঠতেছে। ওই পাশটি শর্ট হয়ে গেছে, আমি এই পাশটি রিমুভ করব। রিমুভ করার পরে দেখবো আসলে শর্টটি সারে কিনা। আমি আবারও বলতেছি, আপনি সামনে মেশিন যেটা দিয়ে চেক করবেন, সামনের মেশিনটা খুলে ফেলতে হবে, নাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন না। আমি পাশটি রিমুভ করে নেব। আবারও একটি কথা বলে নেই, আপনারা যদি আমার এই চ্যানেলের প্রথম হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেল আইকন অল করে দিবেন, তাতে নেক্সট ভিডিও আপডেট পেয়ে যাবেন। আসলে আমি এরকম শিক্ষণীয় বিষয়ে আপলোড দিই। শুধু এইটুক ছোট্ট একটি বাদামি কালারের পার্টস আসলে শর্ট হয়ে গেছে, তাতে আমাদের মোবাইলটি ফুল শর্ট দেখাচ্ছে, পুরো মাদারবোর্ডটি ফুল শর্ট দেখাচ্ছে। আসলে এটা কিন্তু অলরেডি একটা প্লাস কানেকশনে থাকে আর একটি গ্রাউন্ডে থাকে। এই গ্রাউন্ড এবং প্লাস মানে প্লাস 9-এর কানেকশনে যখন থাকে এই বাদামি পার্টসগুলাই মূলত কিন্তু শর্ট বেশি হয়, কারণ শর্ট অন্যান্য এইগুলো হয় না, আইসি থেকেও হয়। আসলে সেই জন্যই আমি আসলে এই পদ্ধতিটা আপনাদের শর্ট কেলারটি শেখানোর শর্টকাট, যাদের কাছে নেই মেশিন শর্ট কেলার, তাই আমি আপনাদেরকে বাস্তব প্রমাণ করে দেখালাম। সামান্য একটি ব্যাটারি দিয়ে আপনি শর্ট কেলার সমাধান করতে পারেন। এখানে অলরেডি শর্ট দেখাচ্ছে না, আর এখানে আমি চালু করে দেখবো একটু। ব্যাটারির কানেকশনটা মনে হয় ছুটে গেছে। আমার এখানে একটু প্যাঁপু গ্যামজাম হবে ভাই, আমাদের এখানে চৌরাস্তা মোড়ে ভাগ করেছি। আসলে আপনাদেরকে কিভাবে বোঝাবো, আসলে এটা মেনে নেবেন ভাই। আর আমার চ্যানেলটার যদি আমার চ্যানেলের যদি ভিডিওগুলো ভালো লাগে, ওদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেল আইকন অন করে দেবেন, তাতে নেক্সট ভিডিও আপডেট পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন কত অল্প সময় এবং অতি সহজ পদ্ধতিতে আমি আপনাদেরকে শর্ট কেলার কীভাবে সারবেন আসলে আপনাদেরকে দেখিয়ে দিলাম। সামান্য একটি ব্যাটারি নেবেন, ব্যাটারি নেওয়ার পরে ব্যাটারির সামনের মাথাটি আছে এটা খুলে ফেলে দেবেন। খুলে ফেলে দেওয়ার পরে দুটি তার লাগাবেন, তারগুলো অবশ্যই হেভি হতে হবে, নর্মাল তার লাগালে হবে না, নর্মাল তার লাগালে গলে যাবে। আসলে আপনি হেভি তার লাগাবেন। আর শর্ট কেলারের ব্যাটারিটা যখন বানাবেন তখন কিন্তু অলরেডি অনেক হিট হয়,
আমি যে পাঁচটি রিমুভ করেছি এই পাঁচটি আসলে লাগিয়ে দিব। এটা লাগিয়ে দিলে আসলে রিমুভ করে দিলাম, এটি কিন্তু অলরেডি শর্ট কিলার ছেড়ে গেছে। আচ্ছা, সেরে গেলেই শুধু হবে না, শর্ট কিলার আসলে যেই ক্যাপাসিটারটা লাগা ছিল সেটা ফিল্টারিং করতো, মানে ভোল্টেজটি কি ফিল্টারিং করতো। যদি কোনো কিছু 19-20 হয় তাহলে ওই ফিল্টারিংয়ের যে ক্যাপাসিটারগুলো থাকে এগুলো নষ্ট হয়ে যায়। আসলে শুধু এইটা নয়, আমি বহু মোবাইল, আমি অ্যান্ড্রয়েড, কিপ্যাড যাই হোক না কেন, শর্ট কিলার যদি ফুল শর্ট হয় তাহলে আমি কিন্তু ব্যাটারি দিয়েই সমাধান করি। আপনারা শর্ট কিলার কীভাবে সমাধান করেন অবশ্যই কমেন্ট বক্সে একটু জানিয়ে দেবেন। আমি পাঁচটি তুলে নিলাম, স্যামসাং মাদারবোর্ড থেকেই তুলে নিলাম। আমি পাঁচটি আসলে লাগিয়ে নেব, সেটা হটগান দিয়েও লাগাতে পারতাম, কারণ স্যামসাংয়ের মাদারবোর্ডগুলো খুব একটা হিট সহ্য করে না, আইসি ফুলে যায়, মানে মাদারবোর্ডটি ফুলে যায়। তার কারণে আমি তাতাল দিয়ে লাগাচ্ছি, কারণ যেহেতু সহ্য করবে না হটগান। কারণ শর্ট কিলার যদি মোবাইল ঠিক করতে গিয়ে যদি মোবাইলটা ডেট করে ফেলে তাতে মানে কাস্টমার অনেক খারাপ মনে করবে, কারণ অন্য মোবাইল তো ডেটেই ছিল, কিন্তু আমি আরও বেশি ডেট করতে চাচ্ছি না। আশা করি বুঝাইতে পারছি আপনাদেরকে। যারা আমাদের এই টেকনিশিয়ানে কাজ করেন হালকা পাতলা, তারা অবশ্যই বুঝবেন বিষয়টা। আমি একটু মাদারবোর্ডটা ওয়াশ করে দিলাম, এই পাঁচটি লাগালাম, দেখবো যে আসলে এটা 2% ঝালাইটা হয়েছে কিনা। মুছে নিলাম, এখানে অলরেডি ঝালাইটা ক্লিয়ার হয়েছে আমি দেখতে পাইছি। আমি আবারও আপনাদেরকে একবার টেস্ট করে দেখাবো। আমার চ্যানেলে যদি প্রথমে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেল আইকন অন করে দিবেন, তাতে নেক্সট ভিডিও আপডেট পেয়ে যাবেন। আপনাদেরকে এটা আমি বারবার বলতেছি এই কারণে যে আমার আসলে আপনাদের জন্যই আমরা এত ভিডিও বানাই কষ্ট করে। আপনারা ভিডিওতে লাইক এবং কমেন্ট তো অবশ্যই দিয়ে যাবেন, এইটুকু তো আশা করতে পারি। ভালো থাকবেন, ভালো রাখবেন, এটাই কামনা করি সবাইকে।